আমরা এটা অনেকেই শুনেছি যে হ্যাবিট ইজ দ্য কি। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আপনার গোল অ্যাচিভ করার জন্য সেটা হচ্ছে আপনার হ্যাবিট। আপনার তো কোন বিষয়ে কি অ্যাচিভ করতে চাচ্ছেন এটা তো আপনি যখন ডিসাইড করলেন বা জানেন, তারপর আপনার একটা প্ল্যানিং থাকবে যে কি কি কাজ করলে আপনি আপনার গোলটা অ্যাচিভ করবেন। আর এটাই কিন্তু আপনার হ্যাবিট, যে কাজগুলো আপনি করবেন সেটা যদি আপনি রেগুলার করতে পারেন সেটাই কিন্তু আপনার হ্যাবিট। তো আসলে হ্যাবিট কিভাবে আমরা ফর্ম করব বা কোনো একটা হ্যাবিট কিভাবে আমরা ধরেন হয়ে গেছে সেটাকে আমরা বাদ দিতে পারি সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা চলে আসে যাচ্ছে, আমরা হ্যাবিট তো বুঝলাম যে হ্যাবিট খুবই ইম্পর্টেন্ট, কিন্তু হ্যাবিটটা আসলে আমরা বিল্ড করব কিভাবে, এখানে আমাদের অনেক কনফিউশন চলে আসে। আমি খুবই সহজ কিছু মেথড বলবো, আর ইনশাল্লাহ এটা যদি ফলো করেন মোটামুটি শিওর যে আপনি সফলতা পাবেন। প্রথমটাই হচ্ছে রিমাইন্ডার। আপনি কোন হ্যাবিটটা বিল্ড করতে চান সেটা আপনার একটা রিমাইন্ডার প্রসেস রাখতে হবে। ধরেন আপনি এমন একটা কাজ করতে চাচ্ছেন যে ধরেন আপনি এক্সারসাইজ করবেন, তো আপনার ডেস্কের আশেপাশে এক্সারসাইজ করার কোনো একটা জিনিস রেখে দিবেন, এটা হতে পারে। অথবা এমন হতে পারে যে আপনার হচ্ছে অ্যালার্ম দিলেন, আপনি এটা কাজ করবেন সেটার জন্য আপনাকে অ্যালার্ম দিয়ে দিলেন যে আমাকে ধরেন ওই মানুষটাকে প্রত্যেকদিন কল দিতে হবে, বা ওই জায়গায় একটা ইমেল আমাকে ফলো আপ করতে হবে। এই আপনি প্রত্যেক দিন আপনি ফলো আপ করবেন আপনার মেইলে। এইটা আপনি যদি আপনার ভালো করে রিমাইন্ডার দিয়ে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, তাহলে প্রত্যেকটা দিন আপনি কিন্তু রিমাইন্ডারটা পাচ্ছেন। সো রিমাইন্ডার নিজেকে অবশ্যই দিবেন। সেকেন্ড আফটার রিমাইন্ডার সেটা হচ্ছে ইজি। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেটা খুবই সহজ করে ফেলবেন। জিমের এক্সাম্পলটা যদি নেই, আপনি জিমে যাওয়ার আগে আপনার কাপড় চোপড় অনেক জায়গায় আছে, আপনার জিনিসপত্র অনেক ছড়ানো ছিটানো, তাহলে আপনার যাওয়ার চান্সটা খুবই টাফ। আপনি যাওয়াটাকে সহজ করে ফেলেন। ব্যাগটা সবসময় গুছানো থাকবে, কাছেই থাকবে, বা যেটা সবচেয়ে ইজিয়ার হয়। বা এমন হতে পারে আপনি ধরেন পড়াশোনার সময় আপনি একটা ক্লক রাখেন, ঘড়ি। ধরেন আমার সামনে এই ডেস্কের সামনে একটা ঘড়ি আছে, তো আমি যখনই কাজ করতে বসি আমি ঘড়িটাতে টাইম অন করে দিই। এইটা যদি আমার অনেক দূরে থাকতো তখন কিন্তু সেটা আমার জন্য ইউজ করাটা টাফ হয়ে যেত। সো যেটা আমি করতে চাচ্ছি সেটা ইজি করে ফেলা। আর এটার অপোজিট, আপনি যেটা করতে চাচ্ছেন না সেটা হার্ড করে ফেলা। আমি ধর মোবাইল চালাতে চাচ্ছি না, তাহলে আমার আশেপাশে মোবাইল রাখা যাবে না। সো এগেইন যা বলতেছি সেটা কিন্তু আপনি হ্যাবিট ছাড়ার ক্ষেত্রে আপনি জাস্ট পুরো অপোজিটটা করলে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে লিঙ্ক করা। আপনার এক্সিস্টিং যা হ্যাবিট আছে সেটার সাথে লিঙ্ক করে দিতে হবে। ধরেন আপনি আপনার অলরেডি হ্যাবিট আছে যে আপনি প্রত্যেক দিন ঈশান নামাজ পড়েন, সেই ঈশান নামাজের পর আপনি একটা টাস্কে লিঙ্ক করে দিবেন। আচ্ছা, প্রত্যেকদিন ঈশান নামাজ পর আমি হয়তো 10 মিনিট হাঁটবো। এরকম আপনি একটা নিজের এক্সিস্টিং একটা হ্যাবিট আছে সেটার সাথে আপনি লিঙ্ক করে দিবেন। এটা অনেক এফেক্টিভ। তারপরেরটা হচ্ছে আপনার খারাপ, আপনি যে হ্যাবিটগুলোকে চাচ্ছেন সেগুলোকে আপনি রিপ্লেস করা বা উত্তম হ্যাবিট দিয়ে রিপ্লেস করা, এটা আপনি চিন্তা করতে পারেন। এটা আমি আসলে কি বোঝাচ্ছি? এটা আমি আসলে বোঝাচ্ছি ধরেন আপনি যে হ্যাবিটটা বিল্ড করতে চাচ্ছেন সেটা আপনার এক্সিস্টিং কোনো একটা হ্যাবিটকে অবশ্যই হয়তো রিপ্লেস করতেছে। তো সেটা সম্পর্কে আপনি যাতে ভালো করে জানেন, বা কোন হ্যাবিটটাকে রিপ্লেস করতেছে। আপনি যে এই জায়গায় এই কাজটা করতেন সেটার জায়গায় এটা খাচ্ছেন। ধরেন আপনি গ্রিন টি খাবেন, তাহলে আপনি কার জায়গায় গ্রিন টি খাচ্ছেন? এই যে রিপ্লেস করতেছেন না, এটা সম্পর্কে আপনার একটা ধারণা থাকা দরকার। আর এটা ব্যাড হ্যাবিটের ক্ষেত্রে চিন্তা করতে পারেন যে ব্যাড হ্যাবিটটা আছে সেটা একটা ভালো হ্যাবিট দিয়ে আপনি লিঙ্ক করতেছেন। পরেরটা হচ্ছে টাইম ব্লক করা। আপনি যে হ্যাবিটে বিল্ড করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনার রুটিনে থাকতে হবে। আপনি যদি সেটার জন্য কোনো স্পেসিফিক সময়ই না রাখেন আপনি সেই হ্যাবিটটা করতে পারবেন না। সো এক্সারসাইজ হতে পারে, জিম হতে পারে, আপনার কাউকে ইমেল ফলো আপ হতে পারে, আপনি এগুলো আপনার টাইমে ব্লক করে রাখবেন। এটা অবশ্যই আপনার কাজটাকে সহজ করে দেবে। আর লাস্টটা হচ্ছে আপনার রিওয়ার্ড। আপনি হ্যাবিটটা যদি সাকসেসফুলি ফলো আপ করতে পারেন আপনি নিজেকে একটা রিওয়ার্ড দেবেন। আর এটা খুবই হেল্পফুল। রিওয়ার্ড, পানিশমেন্ট এই দুইটি আমাদেরকে ছোটবেলা থেকেই খুবই বেশি হেল্প করে আসছে। সো আপনি নিজেকে রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন যে আচ্ছা আমি এটা যদি করতে পারি তাহলে নিজেকে রিওয়ার্ড দেবো। সো আপনি জাস্ট এই কয়েকটা প্রসেস যদি ফলো করেন ইনশাল্লাহ আপনি যে কোনো হ্যাবিট করতে পারবেন, অথবা আপনার যে এক্সিস্টিং একটা ব্যাড হ্যাবিট আছে সেটাও আপনি ছেড়ে দিতে পারবেন।